আপনি যদি লং ভিডিও আপলোড করার পর অথবা রিলস ভিডিও বা টেক্সট ফটো যাই বলেন না কেন সেটা আপলোড করার পর যদি 2 থেকে 3টা কাজ সঠিকভাবে করতে পারেন, সে কাজটা কিন্তু ভিডিও আপলোড করার পরেই করতে হবে। যদি সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউজটা কিন্তু আপনি বেশি পাবেন। সেই জিনিসটা কি সেটাই আজকের ভিডিওতে ডিটেলস একটা ধারণা দেবো আপনাদেরকে। প্রথমে ভিডিওটা আপলোড করার পর আপনাকে এই কমেন্ট সেকশানে চলে আসতে হবে। কমেন্ট সেকশানে আসার পর আপনাকে কিন্তু এখানে 2টা ওয়ার্ড লিখতে হবে, সেটা হচ্ছে @followers এবং @highlights। @follower এবং @highlights দুইটা কমেন্টসে আলাদাভাবে আপনি কিন্তু এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর আরও একটা কমেন্টস আপনি করবেন, সেটা হচ্ছে ফর ইউ পেজ অথবা ফর ইউ রিলস, ফর ইউ পেজ বা ফর ইউ, এই যে ফর ইউগুলো দেখতে পাচ্ছেন, এই যে ট্যাগগুলো এগুলো হচ্ছে ভাইরাল ট্যাগ। এইগুলো থেকে আপনি যে কোনো 2টা ট্যাগ আপনি কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু ব্যবহার করবেন। এবং কি এখানকার যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো কিন্তু আপনার এই ভিডিওতে এখানে গিয়ে এডিটে যদি আগে দিয়ে না থাকেন তাহলে কিন্তু এডিটে গিয়ে আপনি কিন্তু এখানে অবশ্যই কিন্তু আপনি এই ভাইরাল ট্যাগগুলো কিন্তু ইউজ করবেন। যেমন হাইলাইটস ফর এভরিওয়ান এটা ব্যবহার করবেন এবং কি হচ্ছে ফর ইউর পেজ এই ওয়ার্ডটা ব্যবহার করবেন, ফর ইউর পেজ এবং ফর ইউর রিলস এগুলো ব্যবহার করবেন। ব্যবহার করলে দেখবেন যে আপনার যে ভিউজটা সেটা কিন্তু দ্বিগুণ হারে চলে আসবে। অর্থাৎ আপনি কিন্তু এখানে আরও একটা জিনিস ব্যবহার করবেন, সেটা হচ্ছে এখানে দিয়ে এখানে কিন্তু মেনশন ব্যবহার করবেন। মেনশনটার মধ্যে এখানে হাইলাইটসটা দিবেন এবং কি দিয়ে এখানে কিন্তু আরও একটা বিষয় দিবেন, সেটা হচ্ছে টপ ফ্যান এই ওয়ার্ডটাকে ব্যবহার করবেন। এই ওয়ার্ডটা ব্যবহার করার পর এখানে কিন্তু আপনাকে আরও কয়েকটা ট্যাগ ইউজ করতে হবে, সুন্দরভাবে কতগুলো ট্যাগ ইউজ করতে হবে। ট্যাগ ইউজ করার পর আপনি তারপরেই কিন্তু আপনার ভিডিওটাকে আপলোড করবেন। এইভাবে যদি আপনি ভিডিওটা সঠিকভাবে আপলোড করেন তাহলে কিন্তু ভিউজটা দ্বিগুণ হারে কিন্তু বেড়ে যাবে এবং আপনার রিলস বা বলেন বা লং ভিডিও বলেন অথবা টেক্সট বলেন ছবি বলেন এগুলো কিন্তু ফর ইউতে চলে যাবে। ফর ইউতে গেলে কিন্তু আপনার এগুলো ভাইরাল হবে, এঙ্গেজমেন্টও বাড়ার সম্ভাবনা রয়েছে অনেক বেশি। তো আমার যে ভিডিওগুলো দেখুন, আমার ভিডিওগুলোর মধ্যে কিন্তু নর্মালি যখন আমি ভিডিওগুলোতে ভিউজ পাচ্ছিলাম না, বাট 2 থেকে 3 দিন আগে এটার মধ্যে প্রায় 1000 ভিউজ চলে এসেছে। এইটার মধ্যে প্রায় 1700 ভিউজ আসছে এবং কি দেখা গেছে মোটামুটি ভিউজ কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে আসছে। যদি আমি প্রোফাইলটা দিয়ে যতটা কাজ করি না এটার মধ্যে ভিউজ আসছে। তো এইভাবে টেকনিক্যাল করে কিন্তু আপনাকে কিন্তু এই ট্যাগগুলো ইউজ করতে হবে এবং কমেন্ট সেকশানে কিন্তু এগুলো ইউজ করতে হবে। টপ ফ্যানগুলোকে আপনি দেখে মেনশন করে দিতে পারেন। অর্থাৎ যারা আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তারাই কিন্তু টপ ফ্যান, এই জন্য টপ ফ্যানেরটাকে মেনশন করে দেবেন। রাইজিং ফ্যান, টপ ফ্যান এবং নিউ ফ্যান এদেরকে কিন্তু আপনি মেনশন করে দিতে পারবেন। মেনশন করলে তাদের কাছে কিন্তু ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে। নর্মালি কিন্তু ফেসবুকের ভিডিও কিন্তু নোটিফিকেশান চলে যাওয়ার পরে কিন্তু ফেসবুকের ব্রাউজ সেকশনে কিন্তু ভিডিওটাকে হাইলাইটস করা হয় এবং কি ভিডিওটা যখন আপনি ফর ইউতে পাঠাতে চাবেন অবশ্যই কিন্তু এটাকে স্টোরিতে শেয়ার করুন। তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে আপনার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।